রহস্যময় টেলিফোন কল, দ্য মিস্টিরিয়াস টেলিফোন কল। এটি ১৯৫০-এর দশকে ইংল্যান্ডের একটি সত্যি ঘটনা। এক সন্ধ্যায় রেভারেন্ড জেনকিন্স তার ডাইনিং রুমে বসেছিলেন। ফোনটা বেজে উঠল। তিনি ফোন ধরলেন এবং ওপার থেকে একজন পুরুষ কণ্ঠস্বর বলল, আমার মনে হয় আমি মরে যাচ্ছি। রেভারেন্ড জেনকিন্স কিছুটা অবাক হলেন, কারণ কণ্ঠস্বরটি খুব দুর্বল শোনাচ্ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, কে বলছেন? ফোন থেকে উত্তর এল, মিস্টার ক্রাফট। আমি আমার বাড়িতে একা, খুব খারাপ লাগছে। রেভারেন্ড জেনকিন্স মিস্টার ক্রাফটকে চিনতেন। তিনি তার গির্জার একজন বয়স্ক এবং নিঃসঙ্গ সদস্য ছিলেন। রেভারেন্ড তাকে আশ্বস্ত করলেন এবং বললেন তিনি এখনই তার বাড়িতে যাচ্ছেন। তিনি পুলিশকেও খবর দিলেন। যখন রেভারেন্ড জেনকিন্স এবং পুলিশ মিস্টার ক্রাফটের বাড়িতে পৌঁছালেন তখন তারা দেখলেন দরজা ভেতর থেকে বন্ধ। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকলেন এবং মিস্টার ক্রাফটকে তার চেয়ারে মৃত অবস্থায় পেলেন। দেখে মনে হচ্ছিল তিনি কিছুক্ষণ আগেই মারা গেছেন। সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু যখন পুলিশ অফিসার ফোনের রিসিভারটা দেখলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন। রিসিভারটা জায়গাতেই রাখা ছিল, অর্থাৎ মিস্টার ক্রাফট ফোন করার পর সেটাকে তুলে রেখে দেননি। তাহলে কিভাবে তিনি ফোনটা করলেন? যদি তিনি ফোন করার পরই মারা যান, তাহলে রিসিভারটা কেন ডেলে ক্রেডল রাখা ছিল? যিনি ফোনটা ধরেছিলেন তিনি কি রেভারেন্ড জেনকিন্সের সাথে কথা শেষ হওয়ার পর ফোনটা রেখেছিলেন? কিন্তু মিস্টার ক্রাফট তো একা ছিলেন। এই ঘটনার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। কে রেভারেন্ড জেনকিন্সকে ফোন করেছিল এবং কিভাবে? এই প্রশ্ন আজও অমীমাংসিত রয়ে গেছে। কেমন লাগলো এই সত্য ঘটনাটি?